আজ আমি স্টিলের বাটিতে মাত্র 10 মিনিটে কি করে পারফেক্ট মিষ্টি দই বানাবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করব। এই সহজ পদ্ধতি জেনে একবার মিষ্টি দইটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। স্বাদ মুখে লেগে থাকার মতো পারফেক্ট মিষ্টি দই মাত্র 10 মিনিটে কি করে বানাবেন তার সিক্রেট রেসিপিটি ঝটপট দেখে নিন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো 10 মিনিটে মিষ্টি দই। গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটে কী করে এই রকম মিষ্টি দই তৈরি করবেন তার সিক্রেট রেসিপিটি দেখে নিন। প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই এখানে উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু উষ্ণ গরম জলের সঙ্গেই মেশাবেন, তাহলে দুধটা দেখবেন বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে। যদি জল বেশি গরম হয়, ফুটন্ত জলের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ মেশাবেন না, তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে। আবার ঠান্ডা জলের মধ্যে মেশালেও গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশতে চায় না, দানা দানা হয়ে যায়। তাই উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা গুলিয়ে নেবেন, দেখবেন বেশ ভালোভাবে গোলানো হয়ে যাবে। এদিকে দুধটা রেডি করে নিয়েছি, সেদিকে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। মিষ্টি দইয়ের মধ্যে একটা সুন্দর মিষ্টি লালচে কালার আনার জন্য এইরকম প্রথমে চিনি থেকে ক্যারামেল করে নিচ্ছি। চিনিগুলোকে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপরে লো ফ্লেমে এইরকম নাড়তে হবে। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। লো ফ্লেমে কিছুক্ষণ পরেই দেখবেন চিনিগুলো এইরকম মেল্ট হতে শুরু করবে। আর গ্যাসের আঁচটা সেই রকম মাঝারি থেকে কমের মধ্যেই থাকবে। কন্টিনিউয়াস এই রকম হাতাটা দিয়ে চিনিগুলোকে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন পরপর কালারটা বেশ সুন্দর ব্রাউন হতে শুরু করবে। এইভাবে যখন ক্যারামেলটা হয়ে যাবে, তখন এই ক্যারামেলের মধ্যে দুধটা মিশিয়ে নিন। যখন একটু লালচে কালার হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিন। তারপরে দুধটাকে দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা অন করুন। তাহলে দেখবেন ক্যারামেলটার পুড়ে যাওয়ার ভয় থাকে না। ক্যারামেল যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু দই তেতো লাগবে। তাই যখনই চিনি থেকে হালকা ক্যারামেল হতে শুরু করবে, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে দেখবেন ক্যারামেলটা বেশ ডার্ক কালার হয়ে যাবে। তারপরে দুধটা মিশিয়ে নিন, তারপরে আবারও চুলার আঁচটা অন করে দুধটাকে ভালো করে ক্যারামেলের সঙ্গে গুলিয়ে নিয়ে একসঙ্গে ফুটিয়ে নিন। তাহলে কালারটাও বেশ সুন্দর আসবে এবং ক্যারামেলটা পুড়ে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না। আর যদি এই দুধের সঙ্গে একটু চিনি মেশাতে চান, তাহলে এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন। দুধটাকে বেশ ভালো করে ঘন করতে হবে। দুধ যদি ঘন না হয় তাহলে কিন্তু দই থেকে জল ফেটে যাবে। তাই দুধটাকে একটু জাল দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতন জাল দিতে হবে। জাল দিয়ে নিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, গুঁড়ো দুধ কিন্তু অলরেডি তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর যদি এখানে লিকুইড দুধ দিয়ে বানাতেন তাহলে আধা ঘন্টা মতো দুধটাকে জাল দিতে হতো। তাহলে দুধটাও বেশ ভালো ঘন হবে এবং দইও পারফেক্ট জমবে। এখন এই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, আর ততক্ষণে এদিকে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আর টক দই আধা ঘন্টা মতো এইরকম একটা ছাঁকনিতে দিয়ে রেখেছি, যাতে টক দই থেকে সমস্ত জলটা ভালোভাবে ছেঁকে চলে যায়। টক দইয়ের মধ্যে কিন্তু জল থাকলে দইয়ের মধ্যে জল ফাটবে। তাই এইরকম ছাঁকনিতে 30 মিনিট মতন দিয়ে রেখে দেবেন, তাহলে এর এক্সট্রা জলটা দেখবেন বেরিয়ে যাবে। তারপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটাতে হবে। দইয়ের মধ্যে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে, তার জন্য দইটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। দইয়ের টেক্সচার একেবারে ক্রিমের মতন হবে। যতক্ষণ না এইরকম ক্রিমের মতন ফোমের মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দইটাকে বেশ খানিকক্ষণ ফেটাতে হবে। দেখুন কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে এসছে। এইভাবে যখন ক্রিমের মতন টেক্সচার চলে আসবে, তাহলে বুঝতে পারবেন যে দইটা ফেটানো একেবারে পারফেক্ট হয়েছে। এখন এই উষ্ণ গরম দুধটাকে এই দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। একটুখানি হাত দিয়ে চেক করে নেবেন দুধটা উষ্ণ গরম আছে কিনা। একেবারে ফুটন্ত বা গরম দুধ সরাসরি টক দইয়ের সঙ্গে মেশাবেন না, আবার একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মেশাবেন না। এই দুধটা একটু উষ্ণ গরম থাকবে, সেই পর্যায়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেবেন। এই ক্যারামেলাইজড মিল্কটা টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটানোর সঙ্গে সঙ্গে দেখবেন এবং এইরকম উপরটা একেবারে বাবলসে ভরে যাবে। আর দুধটাও দেখবেন একেবারে থিকি হয়ে যাবে, বেশ ঘন হয়ে যাবে দুধটা, আর এইরকম উপরটা একেবারে বাবলসে ভরে যাবে।
এখন শুধু দই জমতে দেওয়ার পালা। এটা যদি আপনারা নর্মালে জমতে দেন তাহলে একটা উষ্ণ গরম জায়গায় এর উপরে একটা ঢাকা দিয়ে উষ্ণ গরম জায়গায় প্রায় 24 ঘন্টা মতো রেখে দেবেন। আজকের দিনে রেখে দিলে সারা রাতে দেখবেন দইটা জমে যাবে, পরের দিন দেখবেন একেবারে দই পারফেক্ট হয়ে গেছে। শুধু আধা ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে তারপরে পরিবেশন করে ফেলুন, একেবারে পারফেক্ট দই তৈরি হয়ে যাবে। আর যদি ইনস্ট্যান্ট অর্থাৎ 10 মিনিটের মধ্যে বানাতে চান তাহলে এই পদ্ধতি ফলো করতে পারেন। এই রকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। দইয়ের যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সম্পূর্ণটাকে ঢেলে নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে সিল করে নিচ্ছি। ওপরটাকে বেশ ভালো করে এরকম ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এটা স্টিম করা হবে তার জন্য ওপরটাকে অবশ্যই ঢাকা দিতে হবে, না হলে স্টিমের জলগুলো ওপর থেকে পড়ে বেশি দইটা নষ্ট হয়ে যাবে এবং জলজলে ভাব হয়ে যাবে। তাই এই রকম ভালো করে প্রথমে সিল করে নিলাম। তারপরে একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি আর উপর থেকে একটা এইরকম স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে দইয়ের বাটিটাকে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন ফুটতে দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই দেখবেন দই একেবারে পারফেক্টলি জমাট হয়ে যাবে। একেবারে মাঝারি থেকে কমের আঁচে থাকবে, হাই ফ্লেমেও রাখতে হবে না, মাঝারি আঁচের মধ্যে 10 মিনিট পর্যন্ত স্টিম করে নিন, তৈরি হয়ে যাবে পারফেক্ট মিষ্টি দই। আর দই যখন পরিবেশন করবেন তার আগে 30 মিনিট মতন ফ্রিজে রেখে দিন, তারপরে পরিবেশন করুন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। প্রায় 10 মিনিট স্টিম করে নেওয়ার পরে আরও 10 মিনিট আমি এটাকে সেই ঢাকা অবস্থায় গরম কড়াইতে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন বাটিটাকে বের করে নিয়েছি, কত সুন্দরভাবে দেখুন দইটা জমাট হয়ে গেছে। এইভাবে আপনারা ইনস্ট্যান্ট পারফেক্ট মিষ্টি দই বানিয়ে ফেলতে পারেন, যার স্বাদ হয় অনবদ্য, খেতেও দুর্দান্ত লাগে আর বানানোও দেখবেন কতটাই সহজ। এই সহজ পদ্ধতি জেনে আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করুন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।